আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় আরেস্টেকের ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? প্রায় অনেক দিন পর, প্রায় 20-25 দিন পর আমরা নতুন করে ভিডিও দিচ্ছি ইনকাম রিলেটেড। এর ভিতরে দেশের বর্তমান পরিস্থিতি বা যে পরিস্থিতি ছিল ওই রিলেটেড আপনার ভিডিও দিয়েছিলাম। তো আমরা যে ব্লগিং কোর্সটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমি তো এতদিন নিজের ইনকাম নিয়ে কিছু ভিডিও বানাইছি। আজকে আমাদের সাথে আছেন আশরাফুল ইসলাম ভাই। ভাই, আপনি কেমন আছেন? আমরা আশরাফুল ইসলাম ভাই কেমন ইনকাম করতেছে বা ওনার ইনকাম শুরু হয়েছে কিনা, আমি আপনাদেরকে বলেছিলাম যারা এই কোর্সটা ফ্রিতেই করছেন, একদম 100% ফ্রিতে, আপনারা ফ্রিতে ভিডিও দেখে কাজ করতে পারবেন এবং ইনকাম পর্যন্ত হবে ইনশাআল্লাহ। তো আশরাফুল ইসলাম ভাই কোন জায়গা থেকে বলছেন এবং আপনি আমাদের কোন প্লেলিস্টটা দেখছেন বা কিভাবে আমাদেরকে রিচ আউট করছেন, এটা যদি একটু জানতে চাই। আসসালামু আলাইকুম ভাই। আমি বর্তমান ঢাকা জেলার সাভার থানা এখানে আমি চাকরি করি। আমার গ্রামের বাড়ি নাটোর জেলা গুরুদাসপুর থানা। কিসে চাকরি করেন ভাইয়া? ভাই আমি একটা এনজিও তে আছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তার মানে আপনি চাকরি মানে করার চাকরি, পাশাপাশি হচ্ছে জি ইনকাম জি করার জি চেষ্টা করতেছেন অনলাইন থেকে, তাই না? জি, চাকরির পাশাপাশি আমি আপনার এই চ্যানেলের সাথে মোটামুটি 21 সাল থেকে আছি ভাই। 2021 আপনাকে সাল ফলো মানে করি যখন অনেক দিন যাবত। যখন কোভিড ছিল তখন? জি জি জি। আচ্ছা, আচ্ছা। তো লাস্ট পর্যায়ে আপনি যে ব্লগিং, মানে অ্যাপসমূহ যে ব্লগিং রিলেটেড যে প্লে লিস্টটা পাবলিশ করছেন, হুম, হুম, আমি হুম। এই প্লে লিস্টটা পুরোটাই ফলো করছি। আপনার এই আচ্ছা। প্লে লিস্ট দেখে আমি আম, অ্যামাজনেরও একটা ওয়েবসাইট করছিলাম, ওইটাও মোটামুটি আছে আর কি। আচ্ছা, তো অ্যাপসমূহ রিলেটেড এটাতেও ইনকাম শুরু হয়েছে, ওইটাতেও আমার ইনকাম আছে অ্যামাজন রিলেটেড, কিন্তু ওইটাতে ইনকামের পরিমাণটা কম। প্রোডাক্ট 7-8টা প্রোডাক্ট সেল হয়েছে। তো মানে আমাদের আমাদের ভিডিও দেখে অ্যাপসের কাজ মধ্যে, করছিলেন? জি জি, আমি দুইটা ওয়েবসাইট করছি আপনার এই ভিডিও দেখেই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনার এই ব্লগিং সিরিজের এই ভিডিওটা দেখেই দুইটা ওয়েবসাইট কমপ্লিট করছি। এবং বর্তমানে আমি অ্যামাজন রিলেটেড কাজটা করতেছি না, মানে এটা নিয়ে আগাচ্ছি। হুম, হুম, হুম। আচ্ছা, ওইটাতে আচ্ছা, আমার 110টার মতো আর্টিকেল পাবলিশড আছে অ্যামাজনের। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা আপনাদেরকে যে ইয়েটা দিচ্ছিলাম, ধরেন টেক ব্লগিং কোর্স, এটা লিখে যদি ইউটিউবে সার্চ করেন তাহলেও পাবেন। এই যে এই কোর্সটা আর কি, আপনি যদি এই যে ব্লগিং ফুল কোর্স এই প্লেলিস্টে যান, উনি মূলত আহ, এই প্লেলিস্টটা দেখেছেন, দেখে কাজ করেছেন একদম। এই জি, আমি প্লেলিস্টে এই আমি প্লেলিস্টে আপনি কি কি শিখতে পারছেন মানে এটা আমি ক্রেডিট নেওয়ার জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি না, আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাকে হ্যাঁ, ইন্সপায়ার করার জন্য, বা আপনি যে কাজ শুরু করবেন এটা কোন ভরসায় শুরু করবেন, ওই ইন্সপায়ারেশনটা দেওয়ার জন্য জি জাস্ট এতটুকুই। এইখানে এই প্লেলিস্টে কি কি আছে, মানে আপনি কি কি শিখতে পারছেন একদম A to Z, আছে কিনা? জি ভাই, আমি আপনার এই প্লে লিস্টে যা পাইছি, আমি তো মোটামুটি 20 সাল 21 সাল থেকে এটার সাথে লেগে আছি। অনেক ভিডিও দেখছি, অনেক চ্যানেল দেখছি, তো আপনার যে বোঝানোর যে কোয়ালিটি এবং প্রত্যেকটা ভিডিও একদম বেসিক লেভেলের, মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যায়ে। এখানে মানে না বোঝার, আমার মনে হয় যে মানে কম্পিউটারে কিছু বুঝে না, হুম। সে যদি মাউসটা ধরতে পারে, তাও আপনার এই প্লে লিস্ট দেখে তার দ্বারা ইনকাম সম্ভব আমি মনে করি। মানে না, এত আমি সুন্দর আমার ক্লিয়ার প্রশ্নটা ভাই, আমার ভিডিও। প্রশ্নটা যে আপনি এই প্লেলিস্টটা প্রথম যে সময় শুরু করছেন, বা জি, এই প্লেলিস্ট থেকে আপনি কি শিখতে পারছেন এটা বলেন, মানে শিখার যে প্রসেসটা ছিল বা আচ্ছা আচ্ছা। এই এটা একটু বলেন। এই প্লে লিস্ট থেকে প্রথমত মানে হোস্টিঙ্গার ক্রয় করা থেকে শুরু করে একটা ওয়েবসাইট A to Z ডিজাইনের, এটা তো শিখছি। ওয়েবসাইট ডিজাইন শিখছি, প্লাস ডিজিটাল প্রোডাক্টের যে এটা যে ডিজিটাল প্রোডাক্ট রিভিউ করে যে আর্টিকেল পাবলিশ করা যায় বা এখান থেকে ইনকাম হয়, এটা আমার জানাই ছিল না। হ্যাঁ, আচ্ছা। আমি আপনার এই প্লেলিস্ট থেকে ওয়েব ডিজাইন শিখছি, প্লাস এই যে ডিজিটাল প্রোডাক্টের এখন হুম। মোটামুটি
আপনার এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি এই ডিজিটাল প্রোডাক্টের অ্যাপসমো রিলেটেড। যে ভিডিও গুলা দিচ্ছেন আমি প্রত্যেকটা ভিডিও A to Z দেখছি এবং ওইটা অনুসারে ওই ইনস্ট্রাকশন অনুসারে আমি কাজ করছি। এখনো করতেছেন তো নাকি বন্ধ এখনো আছে? এখনো করে যাচ্ছি আপনার কথা মতো। এখনো আমি প্রতিদিন আমার যত ব্যস্ততা থাক, যত কাজই থাক, রাত যদি 12টা বাজে অন্তত হলে আমি চেষ্টা করি একটা আর্টিকেল পাবলিশ করার। আচ্ছা আচ্ছা, যত আলহামদুলিল্লাহ। রাতি হোক আমি একটা আর্টিকেল প্রতিদিন দেবই। আচ্ছা, আমরা আপনার কাছে একটু পরে যাব, আপনাকে জিজ্ঞেস করব যে কোন কোন ওয়েতে আপনি মার্কেটিং করতেছেন বা কি আসল বিষয়। আমরা একটু দেখে আসি যে ওনার সেল শুরু হয়েছে, আমরা যদি ওনার এখানে সাইন ইন করি তো আমরা দেখতে পারবো যে ওনার টোটাল সেল হয়েছে $78। তারপরে এখান থেকে উনি পাইয়েছেন হচ্ছে আপনার $29। আমরা যদি এখান থেকে রিপোর্টে যাই, রিপোর্ট থেকে হচ্ছে ভাই আপনার এখানে ভাই এখানে আপনার যে অ্যাকশন লিস্টিং এর যেটা দেখাচ্ছিলেন হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে পাওয়া যায় না। এটা কোন ওই জায়গা যে থেকে আমি পাওয়া যায় এটা দেখছি একটু কি নেন। এই যে এটা এই যে ইউএসডি ডলারের এই জিরো হুম আর হুম। ইউএসডির, এখানে আপনি ক্লিক দেন, এখান আচ্ছা থেকে পাবেন। আচ্ছা, এক মানে একজনের এক এক আসেনি রকম আমার। আসে যে এখান থেকে হচ্ছে জি আপনার ভাই জি। আর্নিং হিস্টোরি নাকি? হ্যাঁ আর্নিং। আচ্ছা, সমস্যা নাই, আমরা একভাবে দেখলেই হলো। সো উনার কোন কোন প্রোডাক্ট উনি সেল করছে এখানে ক্লিক করতে হবে নাকি? এখানে আমার মনে হয় আর্নিং হিস্টোরিতে না, ওই যে পেন্ডিং পেন্ডিং এর যে ইয়েটা আছে না, এখানে রিপোর্ট। ভাই এখানে। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি দেখতেছি যে আচ্ছা পারফরমেন্স আচ্ছা বাই ডে, এইখানে যাই, এখানে ক্লিক করি। ধরেন ওনার, দেখেন আমি একটা কথা বলি, উনি যে সেল পাইছে উনি কিন্তু এখনই সফল হয়ে গেছে এরকম না। আমি দেখা যাচ্ছে যে শুরু হয়েছে এতটুকু, জাস্ট শুরু হয়েছে, যে এটা আমি একটু দেখাতে চাচ্ছিলাম। তো ধরেন আমি হচ্ছে লাস্ট 30 ডেজ এর একটা, এটা তো লাস্ট 30 ডেজের ভিতরেই হয়েছে তাই না? এটা 1 তারিখে হয়েছে এই মাসের। এই মাসের অগাস্ট মাসের 1 তারিখ হয়েছে না? এই যে জি জি। সেলটা হয়েছে আপনার ইপিসি অ্যাকশন। আচ্ছা, এই যে অগাস্টের 1 তারিখ। অগাস্টের 1 তারিখ যেটা, এই যে এটা জি জি জি। অ্যাকশন লিস্টিং এর ব্যাপারটা কই, এটা তো দেখতে পাচ্ছি না। অ্যাকশন লিস্টিং এ ওটা ভাই ওই যে ইউএসডি জিরো, এখানে যান। আমি আরেকবার বলে যে পেন্ডিং হিস্টোরি, পেন্ডিং এখানে? পেন্ডিং না এই যে নিচে পেন্ডিং অ্যাকশন, আচ্ছা, পেন্ডিং অ্যাকশন, আচ্ছা এইখানে এইখান থেকে, পাবেন। এইখান থেকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে এই যে দেখেন এখানে। এইখানে যে সেলটা হইলো এইটা, এখন আমি একটু বলি যে উনার আরো সেল হয়েছে, দুইটা সেল হয়েছে মূলত, বাট সেল অ্যামাউন্টটা এটা উনি আর্নিং করতে পারেন নাই, কোন প্রোডাক্ট আর্নিং করতে পারেন নাই এটা একটু দেখি। অনেকেই বলছেন আমাকে যে এই ইস্যুটা নিয়ে আসলে ভিডিও আমার ভাই এটা আহ, ব্লক আসতেছে কেন? এটা কোনো সমস্যা না, আমি যে এখানে ক্লিক করি, আচ্ছা এই যে আচ্ছা। আসছে এখন। টিডি কলটা হচ্ছে উনি বিক্রি করছে, পেমেন্ট সেল অ্যামাউন্টে তো ওয়ান, আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। তারপরে হচ্ছে আপনার এইটাতে ক্লিক করি, এটা কোনটা বিক্রি হয়েছে আপনার? ক্যানভাস। ক্যানবক্স সফটওয়্যার, $59, বাট উনি কোনো পে আউট পায় না। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা পে আউট কি হবে না? পে আউট হবে না, কারণ হচ্ছে আমি অনেকবার তাদের সাথে যোগাযোগ করছি, কিন্তু আসলে তারা কোনো রেসপন্স করে নাই। এটা অ্যাপসুমোর যেই এফিলিয়েট আছে ওদের সাথে যোগাযোগ করে দেখা যাইতে পারে, বাট আমি আসলে পাই নাই। এটা হয়তো বা আবার দেখা যাইতে পারে, আমি অনেক আগে ট্রাই করছি, এরকম মাঝে মধ্যে সেল আসবে কিন্তু আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে না। এইটা হচ্ছে আপনার ইয়ে করতে হবে আর কি, আহ কি বলে, মেনে নিতে হবে আর কি। সো হ্যাঁ আপনারা হচ্ছে পাবেন হচ্ছে পেন্ডিং, পেন্ডিং পেন্ডিং অ্যাকশন থেকে অ্যাকশন। পাবেন। হ্যাঁ, আবার একটু দেখেন এইখানে যে আমি ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম,
এই ক্লিকটা করার পরে দেখেন ওনার এখানে টাকাটা যুক্ত হবে কত তারিখ? অক্টোবরের 9 তারিখ কিন্তু পাবে, তাই না? এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাপসুমো যে প্ল্যাটফর্মটা আছে তাদের একটা রিটার্ন পলিসি আছে। মানে একটা প্রোডাক্ট কেনার পরে ধরেন সে $29 দিয়ে প্রোডাক্টটা কিনলো, সে যদি 59তম দিনে 59তম দিনে যদি সে অ্যাপসুমোকে বলে যে আমার এই প্রোডাক্টটা ভালো লাগে নাই, আমি এটা রিটার্ন করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে এটা কেটে যাবে। তাহলে রিটার্ন পলিসিটাকেও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। আপনি অ্যাপসুমোতে যদি যান, ধরেন আপনি যদি অ্যাপসুমোতে যান, প্রত্যেকটা প্রোডাক্টে দেখবেন, প্রত্যেকটা প্রোডাক্টে দেখবেন, আমি হচ্ছে এখান থেকে ধরেন অ্যাপসুমোতে যাই, appsumo.com, ধরেন এই অ্যাপসুমোতে যাই, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ধরেন এই প্রোডাক্টটাই ধরেন, এটা একটু পরে 12 ঘন্টা পরে এটা হয়ে যাবে। দেখেন আমি যদি একটু নিচের দিকে যাই, এই প্রোডাক্টের যে প্রাইসিং সেকশনটা আছে, প্রাইসিং সেকশনের এই জায়গাতে প্রত্যেকটা প্রোডাক্টের এখানে লেখা থাকে যে যে ইউ মাস্ট অ্যাক্টিভেট ইউর, আচ্ছা 60 ডেজ হচ্ছে আপনার রিটার্ন করতে পারবে, যে দেখেন 60 ডেজ মানি ব্যাক গ্যারান্টি আছে। বুঝতে পারছেন আশরাফুল ভাই, বুঝতে জি ভাই, পারছেন? জি। জি ভাই, তার বুঝতে মানে পারছি এটা। ধরেন এই ইউআরএল মনিটর এই প্রোডাক্টটা যদি আপনি কারো কাছ থেকে কারো, মানে আপনি যদি এই প্রোডাক্টটা বিক্রি করে আপনি কমিশন পান, সেই ক্ষেত্রে যে কিনবে সে যদি অ্যাপসমো থেকে 60 দিনের ভিতর উইথড্র করে ফেলে, তাহলে আপনার অ্যাপ ইমপ্যাক্ট মানে ইমপ্যাক্ট থেকে আপনার এখান থেকেও কিন্তু এটা চলে যাবে। বুঝতে পারছি? আচ্ছা। সো জি ভাই। আপনি ধরেন $1,000 যদি ইনকাম করেন, আপনি দেখবেন $100-150 এখানে এইভাবে চলে যায় আর কি, মাঝে মধ্যে চলে যাবে। এটা মন খারাপ করার কিছু না, এটা হতেই পারে। যেহেতু প্রত্যেকটা, ধরেন আহ আমি যদি হচ্ছে আপনার কি বলে এটাকে, ধরেন রকমারি.com থেকে বই কিনি, এখন আমি বইটা ধরেন ছিঁড়া পাইলাম, তো রকমারির একটা রিটার্ন পলিসি আছে না? অবশ্যই আছে। তো আমি যদি তাদেরকে এটা মানে ফেরত দেই, আমি তাদেরকে বলি যে তুমি মানি আমাকে পাঠায় দাও, টাকা পাঠায় দাও, তাহলে কিন্তু হুম, সমস্যা, তাহলে মানে আপনি হচ্ছে ইয়েটা পাবেন না, এই আর কি। তো ধরেন আমি এই আর কি, তো এইভাবে আর কি এই ওয়েবসাইট গুলো কাজ করে। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে উনার কাজ শুরু হয়েছে। তো ভাইয়া, এই ব্লগিং সিরিজে জি ভাই। যে আমি যে ওই যে এখানে যে ট্রাফিক সোর্সের কথা বললাম, এই যে দেখেন এখানে ট্রাফিক জেনারেশন ফ্রম ইউটিউব বললাম, বিভিন্ন টাইপের ট্রাফিক সোর্সের কথা বলতেছি, শুরু করছি আস্তে আস্তে। ভাই অনেক হ্যাঁ, নিজের কাজ ফালায় অনেক সময় আমি কাজ করি। তো মাঝে মধ্যে ভিডিও আসতে লেট হয়, যেহেতু এটা একটা প্রসেসের ভিতরে চলে গেছে। মানে একটা মোটামুটি আপনি অ্যাপসের মতো ইনকাম করার একটা আইডিয়া সম্পূর্ণটা পাওয়া গেছেন। তার মানে আপনি এখন শুধু কাজ করবেন। আমার নতুন করে আর তো জি। ওয়েবসাইট বানায় দেখানো লাগতেছে না, আর নতুন করে আর্টিকেল লিখে না, দেখানো লাগতেছে না, তাই না? এই না, কারণে আর মূলত দরকার নেই। অনেকেই ইয়ে করে যে ভাই নতুন ভিডিও কবে আসবে, নতুন কোন ভিডিও কবে আসবে। আমি প্রত্যেকটা ভিডিও শেষের দিকে বলছি যে ভাই এই কাজটা চলমান থাকবে, এটা আপনি করবেন। এই যে আশরাফুল ভাই প্রতিদিন না হলেও একটা কন্টেন্ট লিখে তারপর ঘুমাতে যায়, আপনাকে এটা করতে হবে, চালা যেতে হবে। তো ভাইয়া, আপনি এই জি, জি। কন্টেন্ট গুলা কি লিঙ্কডইনে, মিডিয়াম.কমে এগুলাতে শেয়ার করতেছেন? জি ভাই, আমার মোটামুটি অনেক অনেক আর্টিকেল গুলাই লিঙ্কডইন, মিডিয়াম, পিন্টারেস্টে র্যাঙ্কিং এ আছে। সার্চ দিলে দেখা যায় ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ এর মধ্যে থাকে। আহ, বিশেষ করে আমি দেখছি সবচেয়ে বেশি আসে, ট্রাফিক আসে হলো পিন্টারেস্ট থেকে। প্রিন্টার। পিন্টারেস্ট, লিঙ্কডইন, তারপরে 3 নম্বরে মানে মিডিয়ামে তো আমি রিসেন্টলি শুরু করছি। হুম, হুম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, মিডিয়াম, এই হুম। 3টে সাইট থেকে ভালো ট্রাফিক আসে। আচ্ছা, আচ্ছা। তাহলে এবং আমি একটু বলি, ধরেন আপনার ওয়েবসাইটটা গুগলে কোনো কারণে ফল করলো, মানে ট্রাফিক আসা বন্ধ হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু যে মিডিয়াম.কম একটা ভালো একটা অপরচুনিটি। আপনি প্রত্যেকটা পোস্ট যখন ওয়েবসাইটে পাবলিশ করছেন, ওইটাকে আবার হুম, হুম, হুম। মিডিয়াম.কম পাবলিশ করবেন, বুঝছেন? জি ভাই, জি। এবং তো ওইখান আপনি থেকে বলছেন ওই যে আপনি এই ট্রাফিক সোর্সের ভিডিওটা যেদিন দিছেন,
তারপর হুম। থেকেই আমি মোটামুটি মিডিয়াম, পিন্টারেস্ট, লিঙ্কডইনে শুরু করছি আপনার ট্রাফিক সার্চের ভিডিওটা দেখার পর থেকে। ঠিক আছে, তাহলে যারা নতুন করে শুরু করতে ভয় পাচ্ছেন, এবং আমরা কিন্তু এই সিরিজের ভিডিও রয়েছে এখনো, আমরা ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন এগুলোর জন্য কিন্তু ভিডিও এখনো আসবে। সো এই যে দেশের জি একটা ক্রাইসিস মোমেন্ট ছিল, এই মোমেন্টের ভিতরে তো আসলে কিছুই করতে পারি নাই। আমি নিজেও বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছি, একটুখানি আমার ওয়েবসাইট গুলোতে ভিজিট করার জন্য কোনো নেট পাই নাই। তো আশা করি আমাদের দেশটা আবার সুন্দর হয়ে যাবে। তো এতটুকুই আর কি আশাউল ভাই, জি জি। তাহলে আপনাকে ধন্যবাদ। এবং ভাই, আমি, আহ, আমি আরেকটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ ভাইয়া বলেন আপনি বলেন। আমাদেরকে যে অ্যাপসমো রিলেটেড যে ভিডিও গুলো দিচ্ছেন, আমি হ্যাঁ আপাতত অ্যাপসমো রিলেটেড ভিডিও গুলো দেখে অ্যাপসমোর প্রোডাক্ট গুলো নিয়ে রিভিউ লিখতেছি। তো আপনি মানে আরো যে ডাব্লিউ প্লাগইন হ্যাঁ বা হ্যাঁ 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 থিমের রেগুলার যে ভিডিও গুলো দিতে চাচ্ছিলেন, এই হ্যাঁ। ভিডিও গুলো একটু দিলে খুব ভালো হয় ভাই। আচ্ছা, এটা সবারই মানে একটা, সবারই একটা প্রশ্ন। দুই চারটা কিছু ভিডিও দিলে তারপরে আমাদের আর কি কাজগুলা রানিং মোটামুটি করতে পারি। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমরা এটা করব। এবং আমি আপনার যে ওয়েবসাইট আছে ওইটা দিয়েই হচ্ছে আহ, জি দেখাবো, সবাইকে দেখাবো যে আসলে আমরা এখন যে ওয়েবসাইটটা আছে ওইটা দিয়ে আমরা ওই প্ল্যাটফর্মে জয়েন করতে পারবো আর কি। হ্যাঁ, এটা থিম জি ফরেস্ট ভাই নামে জি। একটা প্ল্যাটফর্ম আছে, ওইটা আপাতত যতটুকু করছি অতটুকু দিয়েই ভাইয়ের ইনকাম শুরু হয়েছে। আমি আশরাফুল ভাইকে বলবো যে আপনি কাজ থামায়েন না, আশা করি খুব ভালো একটা প্রফিট আপনার আসবে। এইভাবে আমরা আরো কিছু ভাইদের তথ্য পেয়েছিলাম, বাট আসলে আমার সাথে যাদের ইনকাম হয়েছে আপনার হোয়াটসঅ্যাপের যোগাযোগ করবেন, আমি ভাইদের মতো করে আপনাদেরকেও নিয়ে আসবো। তো অনেকেও হচ্ছে ভিডিও দেখতেছে, কাজ করতেছে, ইনকামও হচ্ছে, যোগাযোগও করছে, কিন্তু আমি আসলে অনেক মানুষ যোগাযোগ করে তো এই কারণে আসলে জি ইয়েটা চলে যায় আর কি। ঠিক আছে, তো এই আর জি। কি। আশাউল ভাই ধন্যবাদ আপনাকে, আপনার স্ক্রিনটা আমাদের সাথে শেয়ার করার জন্য। ইনশাল্লাহ আমরা আরো বসবো, এবং যারা কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন কাজ করতে থাকেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকে বারাকা দান করুক। আসসালামু আলাইকুম। আসলে ভাই তাহলে ঠিক ভালো আছে থাকেন, ভাই। হ্যাঁ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে ভাই, দোয়া রাখেন। কারণ আপনার দেখানো ওয়েতেই চলতেছি আর কি আপাতত। ঠিক আছে তো ভাই, ঠিক আশা আছে। করি আপনি আহ, যে ভিডিও গুলো দিচ্ছেন এগুলো থেকে অনেকটা ইনকাম করা সম্ভব। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।